ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। এখন যাচ্ছি হচ্ছে অনেকগুলো দরকারি কাজ নিয়ে বেরোচ্ছি। বেডশিটের রিলস করব, বেডশিটের রিলস হয়ে গেলে তারপরে ওই মল্লিকাদের বাড়িতে যাব। কিছু জিনিস আনার আছে যেগুলো সেলাই করতে দিয়েছিলাম, এই কাজগুলো। তারপরে ইলেকট্রিক বিল দেওয়ার আছে, তারপরে ডিটিডিসি কুরিয়ার অফিসেও যেতে হবে। চলো সঙ্গে থাকো, যাই। হ্যাঁ, ফোন ওপরে দিয়ে দিলাম তো, দাঁড়া। তালা মারি, চলো তাড়াতাড়ি কর। বাবা বাইকে দাঁড়িয়ে আছে। তোর ফোন দেখ, ছোট ঘরে তোর পড়ার টেবিলের পাশে। অনেকক্ষণ পরে আসলাম, দুপুরবেলা করে একটা ঘুম দিয়েছি আজকে আর ওয়েব সিরিজ দেখিনি। আজকে একটা ভালো ঘুম দিয়েছি জানো। ঘুম থেকে উঠে তারপরে সেই শরীরটা পুরো নেতিয়ে গেছে। কাল অবধি হয়ে যাবে কিনা? হ্যাঁ, অনেক চার্জ আছে। সর, কাল অবধি হয়ে যাবে। হ্যাঁ, কাল কেন, 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাবে। 100 দিন হয়ে যাবে। 100 দিন হয়ে যাবে। সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। লেট হয়ে গেছে আর ইলেকট্রিক সাপ্লাইতে এসে ঘুরে যাচ্ছি। চলো এখন বেডশিটের রিলসটা করব, করে তারপরে মল্লিকাদের বাড়ি যাব, ঠিক আছে? হঠাৎ করে কারেন্ট চলে গেল। এখন আমরা আসলাম হচ্ছে ডিটিডিসি কুরিয়ারে। এখানে টাকা দেওয়ার ব্যাপারে রয়েছে, তো সোমনাথ টাকা দেবে। আমি একটু এখানেই দাঁড়াই। হঠাৎ করে কারেন্ট চলে গেল। ব্যাংকটা সময়ের জন্য আবার বাড়িতে এসেছিলাম। এই ব্যাগের মধ্যে কিছু পুরনো নাইটি আর পুরনো বেডশিট নিলাম। ওই কাকিমার একজন চেনা জানা আছে, তাকে এগুলো দেবে, ঠিক আছে? চলো, আর কাকিমার বাড়িতে যাব এখন। তারপরে যাব হচ্ছে বেডশিটের রিলস করতে। কারেন্ট নেই তো, ওই জন্য বেডশিটের দোকানটাতেও কারেন্ট অফ, তার জন্য ওখানে আর ঢুকিনি আমরা। এই কাজটা করে নিই, তারপরে মল্লিকাদের বাড়ি যাব। ফেরার পথে বেডশিটের দোকানে রিলসটা করে বাড়ি আসবো। এখন 8টা 10 বাজে। আজকে অনেকদিন পর কাকিমার বাড়িতে আসলাম। এসে দেখি কাকিমা ফেসবুকে লাইভ করছে। কাকিমার ফেসবুকে লাইভ হতে গেলে দীপালি কর্মকার, তাই তো? দীপালি কর্মকার বলে সার্চ করবে, ফেসবুকে লাইভে কাকিমার জয়েন্ট হয়ে যাবে। কাকিমার সাথে সারাদিন কখন থাকো তুমি লাইভে? ও, রাত 8টায়। কাকিমাকে যদি পেতে চাও তাহলে ফেসবুক খুলে দীপালি কর্মকার সার্চ করবে। হ্যাঁ, দীপালি কর্মকার আইডি ফলো করে দিও সবাই, ঠিক আছে? আর যদি ফলো না করেছো, দেখো কি করি আমি। কাকিমা এখন চা না সোমনাথ কফি খেতে চাইছে। দেখো কিরম মিথ্যুক। হ্যাঁ, আমি যখন কফি করে দিই বলে কি গলা জ্বলছে, বুক জ্বলছে। ও, এখানে কাকিমার হাতে খেলে চিরবির করবে না। ও, সেটা তো পরের কথা। ডাক্তারকে একটু সাইডে রাখছি এখন। ডাক্তারকে এই মুহূর্তে সাইডে রাখছি। চলো কফিটা খেয়ে তারপরে বেডশিটের রিলস করতে যাব, তারপরে মল্লিকাদের বাড়ি যাব। এই তো কাজ। সোমনাথ এখন আসলো হচ্ছে সুগার টেস্ট করতে। দেখা যাক কি হয়, ঠিক আছে? বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে বিছানা করে নিয়েছি। এই যে মেয়ে শুয়ে পড়েছে, এখন জাস্ট আমি শোবো আর সোমনাথ শোবে, ঠিক আছে? ব্লগটার কন্টিনিউ করিনি, শরীরে এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না কিছু, তার জন্য আর কন্টিনিউ করিনি। মানে বাজার থেকে এসে আর অনেকটা সময়, 9:30 10টায় বাড়ি এসেছি। 2 ঘন্টা দিয়ে 2.5 ঘন্টা এই ঘরটার গুছালাম, একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করলাম, এইসব টুকটাক কাজগুলো ছিল, জামা কাপড় গুছালাম। এই করতে করতেই সময় চলে গেছে, আর ভিডিও করা হয়নি। আজকে বাজার থেকে কিছু লাইট কিনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো লাইটটা, দাঁড়া ফ্ল্যাশ অফ করি। এই দেখো, সুন্দর লাগছে না? এই লাইটটা কিনেছি। আরেকটা লাইট এই যে এখানে ঝুলছে, এই দেখো। ব্যাস, চলো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।